হায়ার ম্যাথের কনস্ট্রাকশন 3, দ্যাট মিনস সম্পাদ্য 3 যেটা, সেটা আজকে সলিউশন করব। এবং সলিউশন করার আগে অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমরা ড্রাফট করব। ঠিক আছে, তো ড্রাফট কিভাবে করব দেখি। তোমরা যারা নতুন আছো আমার আগের ভিডিওগুলো যদি দেখো তোমরা একটা ক্লিয়ার ধারণা পাবা যে সম্পাদ্য মানে কনস্ট্রাকশন কিভাবে করতে হয়। তো ড্রাফট আমরা এঁকে নিই। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো। তার আগে এটা একটু পড়ি যে দি বেজ ভূমি, দি ভার্টিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ শীর্ষকোণ, and the difference of the lengths of the other two sides of the triangle are given, অর্থাৎ অন্য দুটি যে বাহু আছে সেই দুটো বাহুর বিয়োগফল তোমাকে দিয়ে দিয়েছে তারা, এবং তোমাকে ট্রায়াঙ্গেলটি কনস্ট্রাকশন করতে হবে, অর্থাৎ এই যে ত্রিভুজটা সেইটা ড্রয়িং করতে হবে, আঁকতে হবে। সো আমরা ধরে নিই এটা হচ্ছে সে একটা ত্রিভুজ, এই হচ্ছে সেই ত্রিভুজটা, এবং এটা হচ্ছে শীর্ষকোণ। শীর্ষকোণ আমরা এ ধরি, এবং শীর্ষকোণ অপোজিটে যেটা থাকে সেটাকে আমরা বেস ধরি অর্থাৎ ভূমি ধরি, সেটা ধরে নিচ্ছি বেস বি, এবং অন্য দুটো বাহু ধরে নিলাম এটা হচ্ছে সি সাইড এবং এটা হচ্ছে এ সাইড। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের সেই কি বলে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, শীর্ষকোণ, এবং এটাকে আমরা ঠিক রেখে অন্য দুটো কাজ করতে হবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা বোঝা উচিত, আমরা যদি একটু চিন্তা করি যে দুটো লাইন অর্থাৎ এই বাহুটা হচ্ছে বড় এবং এই এসসি বাহুটা বড়, এই বাহুটা ছোট, এই দুটো ডিফারেন্স দিয়ে দিয়েছে। দ্যাট মিনস এই বাহুটাকে যদি আমি সামহাও এখানে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, এই বাহুটাকে যদি সামহাও এখানে নিয়ে আসি তখন কি হতো, এই বাহুটা সমান হয়ে যেত, অর্থাৎ এই বাহু আর এই যে এই বাহু এতটুকু বাহু সমান হয়ে যেত। ঠিক, আর এটা হয়ে যেত কি বিয়োগফল। ঠিক আছে, ডিফারেন্স। আচ্ছা, তাহলে আমরা এখন কনস্ট্রাকশন শুরু করে আমরা কি করব। তার মাঝখানে একটা কথা বলে রাখি যে এটা যখন আনলাম তখন দেখলাম যে এই দুইটা বাহু দুইটা সাইড হচ্ছে ইকুয়াল। আমরা জানি যে ইকুয়াল সাইডের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। দ্যাট মিনস এই দুটো বাহু যেহেতু সমান, দ্যাট মিনস তাদের অ্যাঙ্গেলগুলো হচ্ছে সমান হবে। দ্যাট মিনস এক্স এবং এক্স। আরও অ্যাড করি যে এই পুরো ট্রাইঅ্যাঙ্গেলটা, এটাকে ধরলাম হচ্ছে ডি, এ ডি, এবং ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে তিনটা কোণ হচ্ছে 180 ডিগ্রি, রাইট? সো 180 ডিগ্রি হলে এইটার যদি হচ্ছে একটা কোণ অর্থাৎ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দ্যাট মিনস সম্পূরক কোণ হচ্ছে এই দুইটা। ঠিক আছে, সো 180 ডিগ্রি থেকে আমি অ্যাঙ্গেলটা যদি সাবট্রাকশন করি অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে এই দুইটা অ্যাঙ্গেল আসবে, এবং এই দুটো অ্যাঙ্গেল যদি আমি ইকুয়ালি ডিভাইড করি তাহলে আমরা দুটো সমান সমান অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে, সো আমরা কনস্ট্রাকশন স্টার্ট করি। কনস্ট্রাকশন স্টার্ট করার জন্য হোয়াট ইজ দি স্কেল, ওকে পাইছি। সো আমরা প্রথমে যে কোনো একটা রে নিয়ে নিব, যে কোনো একটা রে নিলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের রে, এবং এই রেকে আমি পরে আমরা এটাকে পয়েন্টিং করব। সো রে এর মধ্যে আমরা একটা লাইন সেগমেন্ট নিয়ে নিই যেটা ছিল ডিফারেন্স। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সটা নিয়ে নিলাম। আমরা যতবার একটা কাজ শেষ করবো ততবার টিকমার্ক দিয়ে দিব, এটা শেষ। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদেরকে এই পয়েন্টের মধ্যে এই কোণটা আঁকতে হবে। তো এই কোণ আঁকার জন্য আমাদের এটা দরকার, কারণ এইটা এঁকে তারপর আমরা বিয়োগ করবো, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করবো। ঠিক আছে, তো আমরা একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল যেটা সেটা এঁকে নেই। এই ছিল আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ধরে নিলাম এটা হচ্ছে এক্স, এবং এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা সেটা আমরা দুইটা পার্ট করব, কারণ আমাদের টু সাইডস ইকুয়াল ট্রায়াঙ্গেল বানাতে হবে, সমদ্বিবাহু যেটাকে আমরা বলি বাংলায়। হ্যাঁ, সেই অ্যাঙ্গেলটা আমাদেরকে করতে হবে, সেই ট্রায়াঙ্গেলটা আমাদেরকে আঁকা লাগবে। সো পেয়ে গেলাম, এখন আমরা এই পয়েন্টে এই অ্যাঙ্গেলটা আঁকবো। তো এই হলো, এবং এটাকে আমরা অ্যাড করি। আমরা অ্যাড করেছি, অর্থাৎ এই বাহুটা যাচ্ছে, এটা এখন আমরা এই পয়েন্টটা পাই নাই। আচ্ছা, এখন কি করতে হবে দেখো, যে আমাদের যেই বিষয়টা ছিল যে এই পয়েন্টটা পেলাম, এবং এখানে যে বাহুটা আছে, এই যে এখানে এটা ছিল আমাদের ভূমি,
এটাকে যদি সামো এই পয়েন্ট থেকে টেনে নিয়ে আসতে পারি তাহলে এখানে কোনো একটা জায়গায় ছেদ করবে, ঠিক আছে। এই বাহুটা যদি এটাকে আমরা রোটেট করি, এই যে বিসি বাহুটা যদি রোটেট করি, রোটেট করলে কিন্তু এই লাইনে এসে, এই লাইন সেগমেন্টে এসে কিন্তু এটা ছেদ করে, ঠিক আছে। এখানে এসে তারা এই পয়েন্টে আসে। সো আমরা আমাদের ধরে নিই যে ত্রিভুজের বাহুটা ছিল একটা এরকম, এটা তোমরা এঁকে নিবা। ধরে নিলাম আমাদের ত্রিভুজের বাহুটা হচ্ছে এতটুকু আসছে, এতটুকু অংশ আমরা কেটে নিলাম। সেটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজের বাহু। এটাকে আমরা ধরে নিচ্ছি সি, এটাকে হচ্ছে বি, এই দুটো আমরা অ্যাড করি। তাহলে আমরা বেস পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের সেই বেস, আমরা বেসও পেয়ে গিয়েছি, আমরা টিকমার্ক করে দেই। আমরা এই অ্যাঙ্গেলটা করেছি, এটাও শেষ এই অ্যাঙ্গেলটা। এখন আমাদেরকে যেহেতু এটা লাইনটা পয়েন্ট নেই কোনো, অর্থাৎ এই পয়েন্টটা পেতে হলে এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই, এটা আমি একটা রে নিয়েছি। সো এই পয়েন্টটা ফাইন্ড আউট করার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটা করে যদি আমি একটা অ্যাঙ্গেল আঁকি, তখন এখানে যে সাইড ক্রিয়েশন হবে সেটা যেখানে পয়েন্টে এসে মিলবে সেটাই হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা তৈরি হবে। সো এখানে আমরা আবার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এঁকে নেই। সো এই হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যেটা এটা আমরা এঁকে নিলাম। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই যে পেয়ে গেলাম এই পয়েন্টটা আমরা কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি, ঠিক আছে। এটাকে আমরা দেই, ড্রাফট অনুযায়ী আমরা এটাকে সমাধান করি। সো এটা হচ্ছে আমাদের বেস, এটা ছিল আমাদের সেই শীর্ষকোণ, অর্থাৎ এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এটা হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে কি, এই যে এই দুটো কোণ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই বিয়োগফল, যে বিয়োগফলটা আমাদের দেওয়া ছিল, ঠিক আছে। এবং এই যে এ বি সি আমরা যে ট্রায়াঙ্গেলটা পেলাম, অর্থাৎ এ বি এবং এসি এর মাঝখানে যে ডিফারেন্সটা সেটা ছিল বিই, রাইট। আমরা এই ত্রিভুজটা পেয়ে গেলাম। এবং